sitting Honorable Chief Minister of West Bengal, Ms. Mamata Banerjee, also entered the premises despite making categorical requests for not interfering with the ongoing search proceedings under PMLA. This is not the singular incident where Honorable Chief Minister has entered the premises under investigation by the ED, under investigation, as on an earlier occasion when the CBI was investigating an offense. The similar event has happened. Therefore, there is a pattern of interference with the investigation carried on by the central agencies. শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, গোটা দেশের মানুষ আজকে জেনে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাজে সব সময় নিজে বাধা দেন। কি লজ্জার ব্যাপার একবার ভাবুন। গোটা দেশের মানুষের, গোটা পশ্চিমবঙ্গের মানুষের আজকে একটাই প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাইল ডাকাতির বিরুদ্ধে ইডির মামলায় কি রায় দিল সুপ্রিম কোর্ট। একটাই প্রশ্ন, কি রায় দিল? মুখে একেবারে চুনকালি লাগিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই একই জিনিস হলো। গোটা দেশের সামনে আজকে পশ্চিমবঙ্গের মাথা আরো একবার লজ্জায় ঝুঁকে গেল। কতদিন আপনারা সহ্য করবেন এরকম একজন নির্লজ্জকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় রেখে? কান মুলে ছেড়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। এবং সবচেয়ে অবাক করার বিষয় এটাই, দেশের সুপ্রিম কোর্ট এতটাই আইন কানুন মেনে সবাইকে সুযোগ দিয়ে চলে, তাই আজকে এই যে 10 মিনিটে যে নির্দেশটা দেওয়ার কথা ছিল, 10 মিনিটের সেই নির্দেশ না দিয়ে আবার এই মামলার পরবর্তী শুনানি 23 ফেব্রুয়ারি অবধি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি বলছি না, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নিজে আজকে বলছেন। কি হলো আজ? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওই যে বললাম, গোটা দেশের সামনে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। কতদিন নিজেদের মান সম্মান ধুলোয় মিশিয়ে ফেলবেন শুধুমাত্র একজন মহিলাকে গদিতে বসিয়ে রাখার জন্য? আমরা দেখলাম আজকে বিচারপতিরা বলছেন, বিচারপতি মিশ্র বললেন 10 মিনিটে শুনে এই নির্দেশ দেওয়া যেত, কিন্তু আমরা অন্য কোর্টের মতো নয়, আমরা আপনাদের বক্তব্য শুনেছি। এই মামলায় প্রত্যেককে নোটিশ জারি করা হলো। 23 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। পুলিশ যে 4টে মামলা করেছিল ইডি আধিকারিকদের উপর, সেটার উপর স্থগিতাদেশ হয়ে গেল। এই মামলা পুলিশ এবং রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন হাইকোর্টে হোক, হাইকোর্টে এই মামলার শুনানি হবে না, সুপ্রিম কোর্টেই হবে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার নিজের ক্ষমতা বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কোনো তদন্ত আটকাতে পারবে না, এবং বলছে এটা ভয়ঙ্কর প্রবণতা যে আমাদের বিরুদ্ধে কোনো তদন্ত গেলেই আমি সেটা ক্ষমতা বলে আটকে দেবো, ভয়ঙ্কর প্রবণতা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলছে পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পান সেটা দেখা দরকার। পুলিশের আড়ালে অর্থাৎ যেভাবে এখানে পুলিশ করে তৃণমূল কংগ্রেস আইপ্যাক এদিকে রক্ষা করার চেষ্টা করছে, কখনো ভাইপোকে রক্ষা করার চেষ্টা করছে, সেটা দেখা দরকার যাতে এরকম না হয়। ভয়ঙ্কর প্রবণতা। যেভাবে পুলিশের আড়ালে আইপ্যাককে বাঁচানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্তে বাধা দিলেন, ভয়ঙ্কর প্রবণতা বলছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দেশে যাতে আইনের শাসন বজায় থাকে এবং কেন্দ্র এবং রাজ্যের সংস্থাগুলো স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে, তার জন্য এই বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কোন অপরাধী যাতে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যান। সুপ্রিম কোর্ট বুঝে গেছে কলকাতা পুলিশের আড়ালে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল আর আইপ্যাককে বাঁচানোর চেষ্টা করলেন, বুঝে গেছে সুপ্রিম কোর্ট। তাই পরিষ্কার সুপ্রিম কোর্ট আজকের পর্যবেক্ষণ যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে রক্ষা না পেয়ে যান কেউ, বললে তো আর হবে না, এটা তো কাজে করে দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ তো দলদাস চটিচাটা হয়ে গেছে, তৃণমূলের ক্যাডার হয়ে গেছে পুলিশ। তাদের হাতে পড়ে এই রাজ্যের অপরাধীরা, বিশেষ করে তারা যদি তৃণমূলী হয় এবং তৃণমূলের সংস্থা হয়, তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো পুলিশেরই। এটা আমরা সবাই জানি, সুপ্রিম কোর্ট আজকে জানতে পারছে এবং বলছে তারা এটা যাতে না হয় সেটা দেখতে হবে। কে দেখবে? কলকাতা পুলিশের যে আইপিএসরা আছে, মমতার তৃণমূলের কাজ করছে এবং তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে বিভিন্ন অপরাধ থেকে, কে দেখবে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দিয়ে খালাস। দেখবে কে? কেন্দ্রীয় সরকার দেখবে?
নাকি সুপ্রিম কোর্ট দেখবে? কে দেখবে? আইপিএসরা এই যে অপরাধ করছে, ইডি তদন্তে ঢুকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নম্বর পেতে, কারা দেখবে এদিকে শাস্তি পেতে? কারা এদিকে শাস্তি দেবে? ইডির বিরুদ্ধে যে কটা এফআইআর কলকাতা পুলিশ করেছিল, 4টে এফআইআর, 4টেই অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়ে গেল এবং পরিষ্কার বলে দিয়েছে এই নিয়ে আর তদন্ত করতে পারবে না। অভিষেক মনু সিংভি চেষ্টা করেছিলেন যাতে ইডি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত জারি থাকে। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি পরিষ্কার বলে দিচ্ছেন কলকাতা পুলিশের তদন্ত আপাতত দরকার নেই। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, তারপর দেখা যাবে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, ইডির তদন্তে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে কি? না, পারে না। ইডির তদন্তে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না এবং এই ব্যাপারটাও সুপ্রিম কোর্টকে খতিয়ে দেখতে হবে বলছেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। এবং এই জন্য সুপ্রিম কোর্টে আজকে সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। তারা বলছেন, সুপ্রিম কোর্টের 2 বিচারপতি আজকে পরিষ্কার বললেন, 10 মিনিট শুনেই সব বুঝে গেছি, রায় দিতে পারতাম, কিন্তু সব পক্ষকে নোটিশ করে সবার বক্তব্য শুনে তারপরে আমরা রায় দেব। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি মিশ্র পর্যবেক্ষণ, এই মামলায় অনেক বৃহত্তর প্রসঙ্গ উঠে এসছে, অনেক সঙ্গত প্রশ্ন উঠে এসছে। এর মীমাংসা না হলে ভবিষ্যতে আইনের শাসন ভেঙে পড়বে। আমাদের রাজ্যে আইনের শাসন কোথায় আছে ধর্মাবতার? নেই আইনের শাসন। আমাদের রাজ্যে মমতার শাসন চলছে। না আছে আইন, না কানুন, না সংবিধান, না পুলিশ, না প্রশাসন, না সিস্টেম, কিচ্ছু নেই। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলী শাসন চলছে। এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে কিছুটা বুঝতে পেরেছেন, কিন্তু বুঝলেই তো হবে না। বাংলার জনগণকে বাঁচাতে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয় সেটাও দেখতে হবে। বিচারপতি মিশ্র বলছেন যে কোন তদন্তকারী সংস্থা কোন দলের নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারবে না, এটা ঠিক, কিন্তু কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনসঙ্গতভাবে তদন্ত করেন তাহলে দলীয় স্বার্থের ঢাল দিয়ে কেউ সেই তদন্তে বাধা দিতে পারবে না। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বাঁচানোর জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য, আইপ্যাককে বাঁচানোর জন্য, প্রতীক জৈনকে বাঁচানোর জন্য দলের স্বার্থ ব্যবহার করে তিনি ইডির তদন্তে বাধা দিলেন। 3রা ফেব্রুয়ারি ভালো লড়াই হবে সুপ্রিম কোর্টে। এই কেস এত সহজে মিটবে না। ভোটের আগে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে বা তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হবে। আজকে তার প্রমাণ পাওয়া গেল, পরিষ্কার প্রমাণ পাওয়া গেল। আর কি হলো? তুষার মেহতা সলিসিটর জেনারেল বললেন চাপে ফেলার জন্য ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা মেনে নিয়েছে। 4টে এফআইআর স্থগিতাদেশ। সিবিআই তদন্ত চেয়ে সওয়াল হয়েছিল, এখন সিবিআই তদন্ত হবে কিনা সেটা 3রা ফেব্রুয়ারি বোঝা যাবে। এবং কোর্টের কাছে রক্ষা কবচ চেয়েছিল ইডি এবং সেই রক্ষা কবচ তারা কিন্তু পেয়ে গেল। এই হচ্ছে এখন অবস্থা। কি হলো আজকে সুপ্রিম কোর্টে, নিজের চোখে একবার দেখুন ভিডিও। Let counter affidavit be filed within 3 days. Can you file it within 3 days? Not possible. Within a week? Within a week? It's some time, at least 2 weeks. Maybe minimum 2 weeks. 2 weeks. Then we'll preserve all the material. If it takes longer time, because the digital Not evidence. preserving, Manoj, your losses make Yes. no issue on that. Yes, Uh, in 2 weeks. 2 weeks. Post the matter on days 15. Post the matter on 3rd February. Lord, prayer A and E. Full stop. In the meanwhile, it is directed that the respondents shall preserve the CCTV cameras and other storage devices containing the footage of both the premises searched on 8/1/26 as described in the writ petition, and the CCTV cameras and storage devices containing the footage of nearby areas. Now, what it is to this? No, interesting. And the CCTV 8/1/26 full stop. It is also directed that the further proceedings and the investigation relating to FIR number 3/26, 4/26 and 5/26 registered at electronic. There is one more, 7 also, Lord. I have placed on record. It is there in the main petition, but not here. In the additional document, it was filed subsequent. 7/26 registered at electronic PS,
comma, Vidhan Nagar, No, there are two from Shakespeare Sarni. just name the police station properly. No, it's in E. E has, my lord, the police station, page 126 E. Two are, my lord, from Shakespeare's Sarni, and two are from Electronic PS Bidhannagar. The index, my lord, in the present, In just IA, yes, direct, it's a document compilation. is also direct that FIR number 3 of 26 and FIR number 4 of 26 registered at police station Shakespeare Sarani, and FIR number 5 of 26 and 7 of 26 registered at Electronics Complex PS shall remain state till the next date of hearing. Or any other FIR pertaining to this? So we may not be aware of. This is We not do like not a know. blanket order. There should be clarity in our order. Yes, You sir. can't say that any other, this No, I understand. is not proper. Grateful. Whereas I have one request, just Lordship considering. Whereas normally a Lordship does not stay investigation. No coercive steps will be taken is an alternative. No. You see, in Investigation. view of section 67, if they were armed with a letter of authorization, they were acting in good faith. I'm only saying, well, investigation without any coercive steps. Mr. Singhvi, you No. understand the delicacy of the matter. But equally, well, If you delicacies on proceed, both sides. if you proceed with the investigation in any manner, Whereas then without it will be any difficult, coercive but steps. then we will. Without any coercive steps. No, my lord, In any manner. That will not. Secondly, Willis, if your Lordship is granting a stay on investigation, then let us have more time to reply, Willis, because then there will be a complete stay on investigation. Let us take out all. No. 15 There has days to is be enough. more, What more you want? Willis, maybe 3 In weeks fact, this before. order could have been passed after 10 minutes of hearing. We indicated to you that we are inclined to issue notice. But since both the parties have raised that much of argument, it is necessary for us to record also. Because Be a little nowadays it is aired, everything. now And that then it is, so everybody will say that court has Now not that it is recorded anything, stayed, so much was argued. now that Lordship has stated, little more time can be given. That's Yes, next case. My lord, আলটিমেটলি কি দাঁড়ালো তাহলে আজকের অন্তত সুপ্রিম কোর্টের এই শুনানিতে, যেটা দাঁড়ালো সুপ্রিম কোর্ট 10 মিনিটের মধ্যে রায় দিতে পারতো। দুই বিচারপতি বুঝে গেছেন যে কি হয়েছে, বুঝে গেছেন তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রক্ষা করার জন্য এই পিএমএলএ কাণ্ড, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, কয়লা পাচার কাণ্ডে নাক গলিয়ে কাউকে একটা বাঁচানোর চেষ্টা করলেন। সুপ্রিম কোর্ট বুঝে গেছে, বোঝার পরেও সব পক্ষকে নোটিশ জারি হয়েছে। 23 ফেব্রুয়ারি মনে হয় রায় একটা হয়েই যাবে। ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশ যে এফআইআর গুলো করেছিল সব স্থগিতাদেশ। বোঝাই গেছে কলকাতা পুলিশ ইডিকে শুধুমাত্র হ্যারাস করার জন্য এই এফআইআর গুলো করেছিল। কলকাতা পুলিশের ভূমিকা সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার হয়ে গেছে। 3 আইপিএস এর ভূমিকা, দলদাস এবং চটিচাটার যে ভূমিকা সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্ট বলছে যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে লুকিয়ে কেউ যাতে রক্ষা না পায় সেটা দেখতে হবে। কলকাতা পুলিশের আড়ালে লুকিয়ে যাতে তৃণমূল কংগ্রেস বেঁচে না যায় সেটা দেখতে হবে। কিন্তু প্রশ্ন একটাই, কে দেখবে? সুপ্রিম কোর্ট নাকি কেন্দ্রীয় সরকার? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আরো একবার নাক কাটা গেল তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে গোটা দেশের সামনে এই পশ্চিমবঙ্গের নাক কাটা গেল। আপনারা যে আর কতদিন সহ্য করবেন এরকম চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ সরকারকে? আপনারা কতদিন এই রাজ্যে সরকার চালাতে দেবেন? অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ডেমোগ্রাফি বদলে দেওয়া সরকারকে কতদিন আশ্রয় দেবেন? কতদিন এই আইন না মানা, সংবিধান না মানা, নিজেকেই রানী ভাবা, কতদিন একে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেবেন? এই তোষণ রাজকে কতদিন সহ্য করবেন? বাংলার ভোটারদের উপর নির্ভর করছে তারা মাথা উঁচু করে বাঁচবে নাকি এরকম প্রতিদিন দেশের সামনে লজ্জায় মাথা ঝুঁকিয়ে বাঁচবে, এবার বাংলার ভোটারদের উপর নির্ভর করছে। 23 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ভোটের আগে তৃণমূল কংগ্রেস বড় বিপদে পড়তে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বিপদে চলেছে। তার মুখ দেখানোর কোনো জোর রইল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতই বারফাট্টাই করুন তার অবস্থা একেবারে ঢিলে হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে, সবকিছু তারা বুঝে গেছে। কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারকে কাজে লাগিয়ে ইডি এবং সিবিআই তদন্তে বাধা দিচ্ছে,
নিজের দল এবং নিজের দলের হয়ে যারা কাজ করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের বিচারপতির আজকে পরিষ্কার বুঝে গেছেন। লজ্জা যদি কারো থাকে, গায়ে মানুষের চামড়া যদি কারো থাকে, সভ্য শিক্ষিত যদি কেউ হয়, তাহলে এত কিছু দেখার পর এই নোংরা তৃণমূল দলটাকে কেউ ভোট দিতে পারে না। আর যে 2026-এর নির্বাচনে এত কিছু দেখার পরেও মমতা তৃণমূলকে ভোট দেবে, তাকে পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। তৃণমূলের এই পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলার ভোটারদের এরকম আইনকে নিজের হাতে নিয়ে চলা মুখ্যমন্ত্রীকে আপনারা কতদিন সহ্য করবেন, সেটা এবার আপনাদের উপর নির্ভর করছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। কি বলবেন আপনারা? এই নির্লজ্জ দলটাকে ক্ষমতা থেকে হটাতে পারবে বাংলার ভোটাররা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া, সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইডির এই মামলা, এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।